টি-20 বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের মধ্যে মাঠে নেমে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল। 13 রানে লজ্জার হার হারতে হলো বিশ্বকাপের মূল পর্বে পৌঁছতে না পারা জিম্বাবুয়ের কাছে। জিম্বাবুয়ের কাছে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সিরিজের প্রথম ম্যাচে হারার পর যথেষ্ট অসন্তুষ্ট ক্যাপ্টেন শুভমান গিল। হারের কারণ খুঁজছেন এই সিরিজে ভারতের অধিনায়ক গিল এবং নিজের আউট হওয়ার ধরন নিয়েও যথেষ্ট হতাশ শুভমান। তবে যে জিনিসটা বারবার সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে, আজকে ভারতের ইয়ং জেনারেশনের খেলা দেখে সকলে এই প্রশ্ন তুলতে শুরু করেছেন, বিরাট রোহিতকে কি আবার অবসর ভেঙে নামতে হবে টি-20 আসরে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। বিশ্ব জয়ের 7 দিনের মাথায় বিপর্যয় তরুণ ভারতের। 13 রানে লজ্জার হার বিশ্বকাপের মূল পর্বে পৌঁছতে না পারা জিম্বাবুয়ের কাছে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। যদিও বিশ্বজয়ী দলের কেউই খেলেননি সিরিজের প্রথম ম্যাচে। শুভমান গিলের ভারতকে হারতে হলো 22 গজের চরিত্র ঠিকমতো বুঝতে না পারার জন্য। টি-20 বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের মধ্যে মাঠে নেমেই এরকম অঘটন ঘটবে কেউ স্বপ্নে ভাবতে পারেনি। প্রথম সারির অনেক ক্রিকেটার না খেললেও এই তরুণ প্লেয়ারদের ওপর ভরসা ছিল অনেকেরই, কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারল না শুভমান গিলের তরুণ দল। জিম্বাবুয়ের কাছে 13 রানে হারল ভারত। প্রথমে ব্যাট করে আয়োজকেরা করে 9 উইকেটে 115 রান। জবাবে শুভমানের দলের ইনিংস শেষ হলো 19.5 ওভারে 102 রানে। 116 রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারত। এক সপ্তাহ আগে 20 ওভার ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নদের যে দাপট দেখেছিল, সেই দাপটের ধারে কাছে পৌঁছালো না এই তরুণ ভারতীয় দল। একে একে উইকেটের পতন। 3 অভিষেককারী অভিষেক শর্মা, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল তিনজনই চূড়ান্ত ব্যর্থ হলেন টেন্ডাই চাতারা এবং সিকান্দার রাজাদের সামনে। চাতারা নিলেন 3 উইকেট এবং সিকান্দার রাজা নিলেন ম্যাচ উইনিং 3টি গুরুত্বপূর্ণ উইকেট। এবং জিম্বাবুয়ে কিন্তু দেখিয়ে দিল ঘরের মাঠে তারা কতটা শক্তিশালী, তারা কতটা গুরুত্বপূর্ণ একটা টিম। দুর্ভাগ্যবশত তারা টি-20 বিশ্বকাপ 2024-এর মূল পর্বে পৌঁছতে পারেনি। শেষ মুহূর্তে উগান্ডার কাছে হেরে গিয়ে তাদের বিপর্যয় ঘটেছিল। কিন্তু আজ ভারতের বিরুদ্ধে যে ম্যাচটা তারা খেললো, সত্যি তারা কিন্তু দেখিয়ে দিল তারাও খুব একটা পিছিয়ে নেই। 115 রান টি-20 ক্রিকেটে খুব একটা বড় স্কোর নয়, তবুও সেই রানটাকে তারা ডিফেন্ড করে দেখিয়ে দিল টেন্ডাই চাতারা, সিকান্দার রাজারা। অবশ্যই ভারতের জন্য দুর্ধর্ষ বোলিং করে রবি বিষ্ণয়। তার কেরিয়ার বেস্ট বোলিং, 4 ওভারে 2 মেডেন, 13 রান দিয়ে 4 উইকেট এবং তাকে যোগ্য সঙ্গত দেন ওয়াশিংটন সুন্দর। 4 ওভারে তিনিও 2টি উইকেট নেন মাত্র 11 রান খরচা করে। কিন্তু তাদের এত ভালো বোলিংয়ের দাম দিতে পারেনি ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। কোনো ব্যাটসম্যানই আজ যেন দাঁড়াতে পারলেন না। তবুও একটু লড়াই করেছিলেন শুভমান গিল। তবে রবি বিষ্ণয়, ওয়াশিংটন সুন্দর বা গিল যারা আজকের ম্যাচে পারফরমেন্স করেছেন, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অভিজ্ঞতা ছিল বা পূর্ব এক্সপিরিয়েন্স ছিল। বাকি কোনো তরুণ প্রজন্মের কেউই আজকের ম্যাচে সেরকম কিছু করতে পারেননি। তবে শুভমান গিল নিজেও কিন্তু আজকের ম্যাচের পারফরমেন্স নিয়ে যথেষ্ট হতাশ। তিনিও কিন্তু আজকের ম্যাচ হারের কারণ খুঁজছেন। খেলা শেষে গিলকে এও বলতে শোনা গেল, ইনিংসের মাঝপথেই 5 উইকেট পড়ে গিয়েছিল যখন, শেষ পর্যন্ত আমাকে মাঠে থাকতেই হতো, কিন্তু আমি আউট হতেই দলের উপর প্রেসার বেড়ে যায়। যদি 115 রান করতে নেমে 10 নম্বর ব্যাটারের উপর নির্ভর করতে হয়, তাহলে বুঝতে হচ্ছে কোথাও ভুল হয়েছে। কেন হারলাম সেটা খতিয়ে দেখতে হবে। সহজেই জেতা উচিত ছিল এই ধরনের ম্যাচ বলে মনে করছেন শুভমান গিল। তারা সেই পরিকল্পনা করেই নেমেছিলেন, কিন্তু কাজে করে দেখাতে পারলেন না। শুভমান বললেন, আমরা ভালো বল করেছি, কিন্তু ফিল্ডিং ভালো হয়নি এবং ব্যাটিং একদমই মনের মতো হয়নি। তাই টি-20তে লজ্জার নজির গড়লেন শুভমানের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া। জিম্বাবুয়ের বিরুদ্ধে সবচেয়ে কম রান তারা করতে নেমে হারল টিম ইন্ডিয়া। তাই শুভমানের আরও দায়িত্ব বাড়ল দ্বিতীয় টি-20তে ভারতকে জয়ের ধারায় ফিরিয়ে আনতে।
তবে যারা প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরাট রোহিত ছাড়া এই তরুণ প্রজন্ম কতটা এগোবে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এই অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রিয়ান পরাগদের আর একটা ম্যাচ সুযোগ দিয়ে দেখুন, তারা পারফরমেন্স করবেনই এবং তারা যথেষ্ট প্রতিভাবান এবং দক্ষ প্লেয়ার। তারাও কাম ব্যাক করতে জানে এবং খুব দ্রুত তারা কাম ব্যাক করবে এবং ভারতের এই তরুণ দলকে জয়ে ফেরাবে এবং আমার বিশ্বাস আছে এই বড় 5 ম্যাচের টি20 সিরিজে ভারত কাম ব্যাক করবে এবং শুভমান গিলের নেতৃত্বেই ভারত এই সিরিজ জয়লাভ করবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থাকুন।